নিগমের পক্ষ থেকে দেখা গেছে লাগাতার শহর শিলিগুড়ি জুড়ে যে সমস্ত অবৈধ নির্মাণ বা ফুটপাত দখল করে যারা ব্যবসা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযানে নেওয়া হয় এবং সেই রকম চিত্রই ফুটে উঠল ফের একবার। শিলিগুড়ির যে থানা মোড় সংলগ্ন যে কলাহাটি বাজার রয়েছে, যা শহরের সবথেকে পুরনো বাজারের মধ্যে একটি, সেই বাজারে যে সমস্ত দোকানগুলো ফুটপাতের ওপর দিয়ে দখল করে বসেছিল বা যারা দোকানের বাইরের যে ড্রেনের ওপর, সেই ড্রেনের ওপর জায়গা দখল করে তাদের জিনিসপত্র সাজিয়ে বসেছিল, সেই সমস্ত কিছু কিন্তু আজ পুর নিগমের কর্মীরা গিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। তবে সেখানে যে ব্যবসায়ীরা রয়েছে তাদের অভিযোগ, সেখানের ব্যবসায়ীদের সেই সমস্ত জিনিস সেখান থেকে সরিয়ে দিলেও পাশাপাশি দোকানের ওপর যে প্লাস্টিক দিয়ে যে সমস্ত ছাদের মতন তৈরি করা হয়েছিল সেই সমস্ত কিছু খুলে দিলেও যারা সেই কলাহাটি বাজারের যে ব্যবসায়ী সমিতির সদস্যরা রয়েছে তাদের বিরুদ্ধে কোনো রকম হস্তক্ষেপ করেনি পুর নিগম, এমনটাই কিন্তু অভিযোগ সেখানের ব্যবসায়ীদের। তবে সমিতির সে সদস্যরা তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের যতটুকু যে পারমিশন দেওয়া হয়েছে পুর নিগমের পক্ষ থেকে সেইটুকু জায়গার মধ্যেই তারা ব্যবসা চালাচ্ছেন এবং কোনো নোটিশ দেয়নি, শুধু প্লাস্টিকগুলো একদিন এসে কেটে দিয়ে গেল। ওদের গাড়ি ঢুকতে অসুবিধা হয় বলে আমাদের প্লাস্টিকগুলো কেটে দিল। কেটে দেওয়ার পরে আমাদের সাথে বললো যে প্লাস্টিক আর টাঙাতে পারবেন না, কিন্তু আমি তখন বললাম যে আমাদের প্লাস্টিক কাটলে তাহলে তোমাদের প্লাস্টিকগুলো কেন কাটবে না? যেভাবে প্লাস্টিক তোমার দোকানও আছে, তোমার প্লাস্টিক তো খুলে নাই, তাহলে আমাদের খুঁজে যে তোমারটা খুলে আগে আসো, তো তোমারটা না খুলে তোমরা বলছে সবারটা খুলে, ঠিক আছে সবারটা খুলে, সবার যদি কারণ না থাকে তো আমিও রাখবো না। আর প্লাস্টিকের জন্য আমাদের রাত্রিবেলা একদম অন্ধকার থাকে, এই উপরে পোস্ট লাইট জ্বলে কিন্তু অন্ধকার একদম পড়ে থাকে। যেভাবে ডেঙ্গু আর এখানে কয়েকদিন আগে একটা আগুনের ব্যাপার হয়েছিল, এইদিকে দমকল ঢুকতে পারেনি। ডেপুটি মেয়র রঞ্জন সরকার তিনিও কিন্তু জানিয়েছেন যে যারা শহরে অবৈধ নির্মাণ করবে বা যারা ড্রেনের ওপর দখল করে যারা ব্যবসা চালাবে তাদের বিরুদ্ধে কিন্তু এভাবেই লাগাতার যে পুর নিগম তা কিন্তু তারা বারংবার এই অভিযান চালাতেই থাকবে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।